আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। এটা হচ্ছে একটু ডিসকাস করি কোশ্চেনটা কি। বলা হচ্ছে a given object takes n times more time to slide down a 45-degree rough inclined plane as it takes to slide down a perfectly smooth in 45-degree incline. মানে হচ্ছে জাস্ট সিম্পলি বলি, দুটো সারফেস আছে, দুটো ইনক্লাইন্ড প্লেন আছে, এন্ড একটা সারফেস হচ্ছে কি আমার একেবারে স্মুথ, আরেকটা হচ্ছে কি রাফ। ধরি এটা হচ্ছে আমার রাফ সারফেস, সরি রাফ সারফেস, আর এটা হচ্ছে আমার স্মুথ সারফেস। এখন এই রাফ এবং স্মুথ বলতে কি বোঝাচ্ছে? দ্যাট মিনস আমার এখানে এই রাফ সারফেসে অবশ্যই ফ্রিকশন আছে, এন্ড এখানে কোনো ফ্রিকশন নেই। এখন আমাকে বলা হচ্ছে যদি আমার এই যে স্মুথ যে সারফেসটা আছে এখান দিয়ে যদি একটা অবজেক্ট পড়ে, মানে উপর থেকে নিচে পড়ে, সে টি টাইম নেই, এন্ড এই যে আমার রাফ সারফেস দিয়ে যদি একটা বস্তু নিচের দিকে পড়ে সে আমার এন গুণ টাইম নেই, টেক্স এন টাইমস মোর, মানে কি এন টাইমস মোর টাইম, মানে এন গুণ টাইম নিবে, ঠিক আছে। এন, সো টি প্রাইম কত রাফ সারফেসের ক্ষেত্রে? টি প্রাইম হচ্ছে আমার এন টি। এখন আমাকে বের করতে বলছে দ্য কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বিটুইন দ্য অবজেক্ট এন্ড দ্য ইনক্লাইন্ড প্লেন। এখন আমার এই অবজেক্ট, এই যে বস্তুটা আছে না ডাব্লিউ, লেটস সে এটার ভর হচ্ছে আমার এম, এম ভরের বস্তুটা যদি আমার নিচে পরে, তো এই সারফেসে কি হবে? রাফ সারফেসে কি সে একটা ফ্রিকশন ফেস করবে, বাট স্মুথ সারফেসে কি সে কোনো ফ্রিকশন ফেস করবে না। সো এখন আমাকে বের করা লাগবে আমার এই ফ্রিকশন কোএফিসিয়েন্টটা কত, এখান দিয়ে যে সে ফ্রিকশনটা ফেস করবে এখানে এই ফ্রিকশনটা কত। বাট স্মুথে কি ফ্রিকশন কোএফিসিয়েন্ট আছে? সেটা জিরো। সো সেটা কি এখানে কোনো ফ্রিকশন নেই, সো এটা একেবারে কি হবে, শুরু থেকে মানে টপ থেকে টপ টু বটম একেবারে স্মুথলি নিচের দিকে করতে থাকে। সো এখন একটু আমরা অ্যানালিসিসে আসি। এই ছিল আমাদের কোয়েশ্চেন যে আমার এখানে এই যে মিউটা কত। আচ্ছা, যেহেতু কাইনেটিক বলা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনটা কত, সো আমি মিউ কে দিয়ে এটাকে এক্সপ্রেস করলাম। এটা আমাকে বের করা লাগবে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এই বস্তুটা কি গতিশীল। সো যার কারণে কি আমার এটা এই যে কাইনেটিক ফ্রিকশন কাজ করতেছে, আর যদি স্থির হতো সেখানে কি আমার স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতেছে। সো শুরু করা যাক। ফার্স্টে আসি আমার স্মুথ সারফেস। স্মুথ সারফেস হচ্ছে এটা, নো ফ্রিকশন, এখানে কোনো ফ্রিকশন কাজ করবে না। আর ইনক্লাইন্ড প্লেন লেটস সে থিটা, সেটা ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, সমস্যা নেই, ওটা আমরা পরে ইউজ করবো। উম, এই যে এই বস্তুটা এটার ভর হচ্ছে আমার যদি এম হয়, ম্যাস যদি এম হয়, আমার ওজন কত, ওয়েট কত, ডাব্লিউ ইকুয়ালস এম জি। এখন আমরা অবশ্যই ভেক্টর থেকে জানি যেহেতু এটা ইনক্লাইন্ড প্লেন, এখানে কি আমার ওর এই যে ওজনটা দুটো কম্পোনেন্টে ভাগ হয়ে যাবে। একটা কম্পোনেন্ট কি করবে, আমার এই যে তলের উপর কি একটা অ্যাকশন দিবে, একটা চাপ প্রয়োগ করবে, সেটা হচ্ছে কি আমার mg cos থিটা। আর এটা কি করবে, এই কম্পোনেন্টটা আমার সামনে ওটাকে আমার কি টপ টু বটম মানে নিচের দিকে গতিশীল করবে, সেটার ভ্যালু হচ্ছে mg sin থিটা। এখন আসি আমার এই যে স্মুথ সারফেস থেকে আমার টি টাইম লাগতেছে, ঠিক আছে। টি টাইম লাগলে কি হবে, যদি টি টাইম লাগে আমরা কি জানি, এস ইকুয়ালস টু, লেটস সে এই সারফেসে সে এই বরাবর যাচ্ছে না, সেখান থেকে এখানে কি একটা লেটস সে এস দূরত্ব অতিক্রম করতেছে, এস ইকুয়ালস টু কি হাফ এটি স্কোয়ার, যদি এটা স্থির অবস্থান থেকে শুরু হয়, কারণ টপ যে পজিশন এখানে কি সে স্থির ছিল, আস্তে আস্তে সে কি নিচের দিকে পড়া শুরু করলো, হাফ এটি স্কোয়ার। এখানে আমার অ্যাক্টিভ যে ত্বরণ এ কত, কারণ এই আমার এই বরাবর মানে আমার ইনক্লাইন্ড প্লেন বরাবর আমার তো একটাই ফোর্স আছে, তাই না, যেটা কি নাকি mg sin থিটা। অন্য কোনো ফোর্স কি আছে? না, নেই। তাহলে আমার এখানে এটা হচ্ছে আমার f। আমরা জানি f ইকুয়ালস টু কি ma, নিউটনের সেকেন্ড ল। যদি এটা সেকেন্ড ল না, এটা একটা কি রূপান্তরিত রূপ। সো আমার a কত দেখি তো,
আমার এফ হচ্ছে এম জি সাইন থেটা, আর আমার ম্যাস হচ্ছে এম, সো এখানে আমার অ্যাক্টিভ এক্সিলারেশন হচ্ছে জি সাইন থেটা। ঠিক আছে, সো আমরা তো জানি কি কার উপর ডিপেন্ড, এই যে এস কিন্তু সেম, বাট এই যে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন লিখছি। সরি ফর, আচ্ছা এরপরে আসি। এরপর আমরা স্মুথ সারফেস হয়ে গেল, এরপর আমরা কোথায় যাবো? এরপর আমরা যাবো হচ্ছে রাফ সারফেস। রাফ সারফেসে কি হবে? রাফ সারফেসে কি একটা ফ্রিকশন কাজ করবে, একটা ফ্রিকশন অবশ্যই আছে। সো আগের মতো আমরা এটাকে ভেঙে দিলাম। এই যে আমার ওয়েটটাকে 2 ভাগে ভেঙে দিব। এটা কি আমার এম জি নিচের দিকে কাজ করবে বরাবর লম্বভাবে, আর এটা কি সারফেসের উপর কি অ্যাকশন, আর এটা কি ইনক্লাইন্ড প্লেন বরাবর। বাট এখানে অবশ্যই একটা রিয়েকশন ফোর্স আছে। আচ্ছা, রিয়েকশন তো আমার আগেও ছিল, সো এদিকেও আমার একটা রিয়েকশন ছিল, এটা আমরা দিতে ভুলে গেছি। এই রিয়েকশন ফোর্সটা আমার ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমি যখন ফ্রিকশনটা বের করবো, এই যে এই সারফেসের যে ফ্রিকশন, আমরা তো জানি ফ্রিকশন কোন দিকে কাজ করে, গতির বিরুদ্ধে কাজ করে। সো ও যদি আমার উপর থেকে নিচের দিকে যায়, সো আমার ফ্রিকশন কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে, নিচ থেকে উপরের দিকে কাজ করবে। এটা হচ্ছে আমার ফ্রিকশন, এফ কে ফ্রিকশন ফোর্স। এখন ফ্রিকশন ফোর্সের ভ্যালু কি বলতো? মিউ ইন্টু আর, তাই না? ওখানে আর কত, রিয়েকশন ফোর্স কত? রিয়েকশন ফোর্স হচ্ছে কি আমার তলের উপর যে ক্রিয়া করে তার কি লম্ব প্রতিক্রিয়া। ঠিক আছে, সো লম্ব প্রতিক্রিয়া হচ্ছে আমার এম জি কস থিটা। সো মিউ ফ্রিকশন ফোর্স হচ্ছে মিউ এম জি কস থিটা। ঠিক আছে, তাহলে আমার এই যে এখন আমার ইনক্লাইন্ড প্লেন বরাবর কয়টা ফোর্স কাজ করতেছে দেখি তো আমি। আহ, নিচের দিকে হচ্ছে আমার এম জি সাইন থিটা কাজ করতেছে, আর উপর দিকে কি, এদিকে কাজ করতেছে এফ কে, মানে ফ্রিকশন ফোর্স মিউ এম জি কস থিটা। তাহলে আমার নেট ফোর্স কত? এই যে আমার ইনক্লাইন্ড প্লেন বরাবর নেট ফোর্স কত? আমি ধরে নিচ্ছি আহ, এই ফোর্সটা এম জি সাইন থিটাটা কি ডমিনেন্ট একটা ফোর্স। ঠিক আছে, কারণ আমি নিচের দিকে পড়তেছে, সেই আমি যদি ধরে নিই সেটা নিচের দিকে পড়তেছে, সো আমার এম জি সাইন থিটাটা ডমিনেন্ট, এন্ড হচ্ছে আমার ফ্রিকশনটা কি অবশ্যই ওর থেকে ছোট, যদি সেটা নিচের দিকে পড়ে থাকে। এম সাইন থিটা প্লাস, তাহলে আমার নেট এক্সেলারেশনটা কত হবে? এফ নেট বাই এম। ঠিক আছে, সো তাহলে আমার নেট এক্সেলারেশন হচ্ছে এখানে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। এখন হাফ এটি স্কোয়ার, ওর দিকে একটু তাকাই আমরা। আমার টাইমটার সাথে এক্সেলারেশনের সম্পর্কটা কিরকম? টাইমের সাথে এক্সেলারেশনটা হচ্ছে আমার হাফ এটি স্কোয়ার, লেটস সে এস ওয়ান এবং এস টু যদি সেম হয়, যেহেতু এস ওয়ান এবং এস টু সেম, তাহলে আমার এ ওয়ান, আচ্ছা সরি, এখানে এ ওয়ান দেওয়া উচিত ছিল আমার।
তাহলে আমার এই যে T2/T1 এর রেশিও কিরকম হয়? রুট ওভার A1/A2। এটা আমাদের গতিসূত্র। সো গতিসূত্র থেকে আমরা খুব সহজে এটা বুঝতে পারি। এখন আসি আমার ইনক্লাইন্ড প্লেনের টাইম কত? মানে ইনক্লাইন্ড প্লেন গুলোতে একটা তো তোমার স্মুথ সারফেস আর একটা কি আমার রাফ সারফেস। সো ফার্স্টে আমরা দেখি স্মুথ সারফেস। স্মুথ সারফেসে কি আমার এ কত? একটি মানে নেট এক্সেলারেশন হচ্ছে জি সাইন থিটা। আর রাফ সারফেসে কত আমার? এটা 2 নাম্বার। ঠিক আছে? সো এখন আমরা দেখি আমরা তো জানি টি প্রাইম। টি প্রাইমটা কি? ওই যে আমি আগেই বলে দিয়েছিলাম। টি হচ্ছে কি আমার রাফ সারফেস, টি প্রাইমটা হচ্ছে আমার রাফ সারফেসের জন্য, আর টি হচ্ছে কি আমার স্মুথ সারফেসের জন্য। তাহলে আম, সম্পর্কটা কিরকম? সম্পর্কটা হচ্ছে আমার এন টি, সো টি টি কাটা যাবে পরবর্তীতে। বাট এখন আসি টির যে সম্পর্কটা, এটা কি A1/A2 না? মানে এটা ধরলাম আমি কি, এটা যদি আমার রাফ সারফেসের সময় হয় তাহলে এটা কি হবে আমার স্মুথ সারফেস, আর নিচেরটা হবে রাফ সারফেস। আমরা তো বের করে আসছি কিভাবে। স্মুথ সারফেসে কি ছিল? যে মি সরি এ জি সাইন থিটা ছিল, জি সাইন থিটা। আর এটা হচ্ছে আমার সাইন থিটা মাইনাস জি কস থিটা। সো বলতে পারি এটা আমার, এটা হচ্ছে আমার এন, আর এটাকে যদি স্কোয়ার করে দিই উভয় পক্ষে, এটা হচ্ছে আমার জি সাইন থিটা, নিচে হচ্ছে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। সো আমরা আমাদের এখানে লাগবে হচ্ছে আমার মিউর আমাকে ভ্যালু বের করা লাগবে এই থিটাকে ইউজ করে। তাহলে দেখি আমার এটাকে আমি যদি করি তাহলে জি সাইন থিটা মাইনাস জি কস থিটা, সেটা মাইনাস মিউ টেন থিটা। ও থিটা আমরা আগে আমাদের দেয়া ছিল কোশ্চেনে 45 ডিগ্রি। সো টেন 45 ডিগ্রি কত? 1 means mu equals to be 1 minus 1/n square. So আমার mu equals to 1 minus 1/n square. এটা হচ্ছে আমার ফ্রিকশন কোএফিসিয়েন্ট অফ কি, কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট অফ রাফ সারফেস। সো কোয়েশ্চেনটা খুবই ইজি ছিল, জাস্ট একটু কি আমার যে মোশনের যে সূত্রটা আছে, থার্ড যে সূত্রটা সেটাকে একটু না শেয়ার করা লাগে, তাহলে কি জিনিসটা আমার জন্য ইজিয়ার হবে। সো ধন্যবাদ সবাইকে।